আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা নবম অধ্যায়ের পর্যায়ক্রমিক অন্তরক সহগ অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এর নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, রচনামূলক অঙ্ক। এটা বলছে ওয়াই সমান সাইন অফ এম সাইন ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে 1 - x² y2 - xy1 প্লাস m² y সমান সমান 0। ভাই, এটা কিন্তু রচনামূলক অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অঙ্কে সর্বোচ্চ দুইবার ডিডেক্স করা লাগবে, কেননা আমি বলেছিলাম যে ওয়াই এর সাথে সর্বোচ্চ এই পর্যায়ক্রমিক অন্তরক সহগ এই অধ্যায়ে ওয়াই এর সাথে সর্বোচ্চ যত থাকবে আমাদের ততবার ডিডেক্স করা লাগবে। এবং আমি বলেছিলাম যে আমরা জানি যে অন্য অধ্যায়ের ক্ষেত্রে ওয়াই ডিডেক্স ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে কি ওয়াই1 ওয়াই ডিডেক্স কি y1। ওকে, আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি কি আছে। প্রথমত দেওয়া আছে, কি দেওয়া আছে যে y সমান সমান কি সাইন এম সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এ সাইন, এটা কিন্তু সাইনের থিটা। তাহলে আমরা যদি এটাকে একবার ডিডেক্স করি তাহলে কি হবে y1। তাহলে ভাইয়া সাইন এক্স এর ডিডেক্স কি? আমরা জানি সাইন এক্স এর ডিডেক্স আমরা কিন্তু পড়েছি যে ডিডিএক্স সাইন এক্স এর ডিডেক্স কিন্তু কজ এক্স, আমরা কিন্তু এটা পড়েছি। এবং ডিডিএক্স আমরা আরও পড়েছি যে সাইন ইনভার্স এক্স এর ডিডেক্স কি? সাইন ইনভার্স এক্স এর ডিডেক্স কি? 1/√1 - x²। ঠিক আছে, তাহলে সাইন এক্স এর ডিডেক্স যদি কজ এক্স হয় তাহলে সাইনের উপরে যা আছে তাহলে এটা থিটা, তাহলে কি কস থিটা হবে। তাহলে সাইন কি হবে? কস থিটা। তাহলে কি এম সাইন ইনভার্স এক্স। এবার যদি শুধুমাত্র আমরা এইটুকু ডিডেক্স করি তাহলে এমটা দেখতে পাচ্ছেন যে গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে বসে যাবে। ভাই শুধু সাইন ইনভার্স এক্স এর ডিডেক্স কি দেখেন 1/√1 - x²। তাহলে কিন্তু আমরা এখানে বসাই দিতে পারি 1/√1 - x²। ওকে, এবার y1 আছে বসাই দিব, এটাকে জাস্ট সাজাই লিখবো, এমটাকে সামনে লেখা যায়। তাহলে এম কজ এম সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 - x²। এবার আমি বলেছিলাম যেহেতু আমাদের প্রমাণের রুট নেই তাহলে এই রুট উঠাবো আমরা, তাহলে রুট উঠানোর জন্য আমাদের বড় করতে হবে। তাহলে এই পাশে বড় করলে আপনাদের এই পাশে বড় করতে হবে, তাহলে উভয় পাশে আমরা বড় করব। তাহলে উভয় পাশে বড় করলে তাহলে এখানে কি হচ্ছে y1², এখানে এম এর উপর স্কোয়ার হবে m², কজের উপর স্কোয়ার হলে cos² হবে। বা এটা কিন্তু কজের থিটা, তাহলে থিটার উপর কিন্তু কখনো স্কোয়ার হবে না, তাহলে যা আছে বসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর 1 - x², তাহলে √² কাটে, তাহলে 1 - x² হবে। আমি এটা আরেকবার বুঝাই দিচ্ছি ভাইয়া কেন এটার উপর স্কোয়ার হলো না। দেখেন সাইন থিটা হোল স্কোয়ার, আমরা জানি যে এরকম হয় সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, এরকম কি হয়? সাইনের উপর কিন্তু স্কোয়ার হবে, কিন্তু থিটার উপর কিন্তু কখনো স্কোয়ার হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে সেম ভাবে তাহলে আমাদের এখানে কজের থিটা এটা, তাহলে কজ স্কোয়ার, আর থিটার উপর কিন্তু স্কোয়ার হবে না, এটা কজের থিটা। তাহলে এখানে কি হবে? এবার আমরা আরো গুণন করব, তাহলে এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি 1 - x² y1² m² cos² থিটা। তাহলে থিটা বলতে কি সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে এবার দেখতে পাচ্ছি আমরা কি পাচ্ছি 1 - x² y1² m² আছে বসাই দিব। এবার ভাইয়া আমরা কিন্তু জানি যে ত্রিকোণমিতির মৌলিক সূত্র থেকে পড়েছি যে cos² থিটা সমান 1 - sin² থিটা। তাহলে আমি এখানে বসাই দিব কি 1 - sin²। তাহলে কি cos² থিটা সমান কি 1 - sin² থিটা, sin² থিটা m সাইন ইনভার্স এক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এইবার তাহলে কি হবে 1 - x² y1² m² আছে বসাই দিব 1 এই দেখতে পাচ্ছেন যে এইটুকু আর এই যে এইটুকু কিন্তু সেম, তাহলে এইটুকুর মান কি y, তাহলে কিন্তু y বসাই দেওয়া যায়। এবার যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার বসাই দিব। এরপর আমরা গুণ করব কি 1 তাহলে 1 - x² y1² m² সাথে 1 গুণ দিলে m², m² সাথে y² গুণ দিলে কি হবে m² y²। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের গুণের সূত্র পড়ছে, আমরা একবার ডিডেক্স করছি আর একবার ডিডেক্স করবো। আমরা কিন্তু জানি যে ডিডিএক্স গুণের সূত্র কি ইউ ইন্টু ভি এর সূত্র পড়ে, তাহলে ইউকে রেখে আমরা ভিকে ডিডেক্স করি প্লাস ভিকে রেখে কি আমরা ইউকে ডিডেক্স করি, মানে প্রথমটাকে রেখে পরেরটাকে ডিডেক্স প্লাস পরেরটাকে রেখে আমরা প্রথমটাকে ডিডেক্স করি। তাহলে আমরা এখানে যদি ওই সূত্র ফেলি তাহলে কি প্রথমটাকে রাখবো, ডিডেক্স করবো কি পরেরটাকে y1² প্লাস y1² রাখবো ডিডেক্স করবো কাকে, ডিডেক্স করবো প্রথমটাকে, তাহলে 1 - x²।
এবার দেখতে পাচ্ছি যে এটাকে যদি ডিডিএক্স করা যায় তাহলে ডিডিএক্স এম স্কোয়ার মাইনাস ডিডিএক্স তাহলে কি হবে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এবার আমরা জাস্ট এখানে সূত্র ফেলাই দিব। তাহলে আমি এটা আপনাদের বোঝার সুবিধাতে দেখার সুবিধাটা আমি উপরে করতেছি এটা মুছে দিয়ে, সবাই দেখেন, ঠিক আছে। আচ্ছা প্রথমে যেহেতু এর আগে কিছু নাই, কোনো ডিডিএক্স নাই, এখানে যা আছে সেটা বসাই দিব, তাহলে ওখানে 1 মাইনাস এক্স স্কোয়ার এসে বসাই দিব। এবার ওয়াই ওয়ান স্কোয়ারের ডিডিএক্স কী হবে, আমরা জানি যে দেখেন আমরা জানি যে এক্স স্কোয়ার ডিডিএক্স হচ্ছে 2x, তাহলে আমাদের কি আছে এখানে ওয়াই ওয়ান স্কোয়ার। তা ভাইয়া এক্স স্কোয়ার ডিডিএক্স যদি 2x হয় তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ডিডিএক্স কি 2y1। এবার মনে করেন স্কোয়ার নাই, তাহলে শুধু y1 ডিডিএক্স কি y2, তাহলে এখানে কি হবে y1 স্কোয়ার ডিডিএক্স কি হবে 2y1 y2 প্লাস পরবর্তীতে y1 স্কোয়ারকে রাখলাম। এবার 1 ডিডিএক্স কি 1 ডিডিএক্স 0, এক্স স্কোয়ার ডিডিএক্স কি এক্স স্কোয়ার ডিডিএক্স হচ্ছে 2x। পরে এম স্কোয়ার তাহলে কি ধ্রুবক চলক মুক্ত সকল ধ্রুবকের ডিডিএক্স কি 0। পরবর্তীতে এম স্কোয়ারটা গুণাকার আছে বসাই দিব। পরে কি ওয়াই স্কোয়ার ডিডিএক্স কি 2y, শুধু y ডিডিএক্স কি y1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে যদি আমরা এখানে একটু জাস্ট ক্যালকুলেশন করি 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 প্লাস y1 স্কোয়ার, 0 সাথে এটা বিয়োগ করলে কি হবে মাইনাস 2x হবে। এবার 0 বাদ, তাহলে মাইনাস এম স্কোয়ার 2y y1। এবার 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 প্লাস মাইনাসে মাইনাস 2x y1 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার 2y y1। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশে আমাদের 2y1 দ্বারা কিন্তু ভাগ করা যায়, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানে কোনো 2y1 আছে। তাহলে আমরা যদি 2y1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2, এখানে কি হবে 2y1 মাইনাস 2x y1 স্কোয়ার 2y1 সমান সমান মাইনাস এম স্কোয়ার 2y y1 2y1। এবার আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 2 কাটা y1, এখানে y1 কাটা 2 কাটা, এখানে y1 একটা, এখানে দুইটা, তাহলে কাটাকাটি করলে আরেকটা থাকে 2 কাটা y1 1 কাটা, তাহলে কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1, এখানে কি হবে মাইনাস এম স্কোয়ার কিন্তু y থাকে। ঠিক আছে, এখানে কিন্তু কাটাকাটি করার পর এটা থাকবে। এবার এই মাইনাসটা এবার আসলে কে যাবে প্লাস, অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস কে যাবে প্লাস এম স্কোয়ার y সমান সমান 0। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অঙ্ক মিলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। ঠিক আছে, আপনারা অবশ্যই করবেন, এটা 5 স্টার মানের অঙ্ক। আবারও বলছি এই অঙ্কটা 5 স্টার মানের অঙ্ক, পরীক্ষায় চলেই আসছে মনে করেন, অবশ্যই আপনারা খুব সুন্দর করে ভালো করে করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।